আছি হচ্ছে এখন ইসিবি চত্বরে, আর এখানে স্টুডেন্টরাই কন্ট্রোল করতেছে হচ্ছে রাস্তাঘাটের যত রুল, অ্যান্ড সুন্দরভাবেই কন্ট্রোল হচ্ছে, জ্যাম ট্যাম কোনো জায়গায় নাই। মানুষজন আসলে আইন মানতেছে এখানে, একদম যে মানতেছে না তা না। 2018 একবার স্টুডেন্টরা সুন্দর রোড রুল তৈরি করছিল, অ্যান্ড এখন এই 2024 এসেও ওরা কিন্তু সুন্দর রোড রুল তৈরি করে এই রাস্তাটা সুন্দর, মানে সুন্দর রোড রুল মানাইতেছে মানুষকে, অ্যান্ড আমরাও মানতেছি। যাক ভালো, আসলে কারো না কারো তো দায়িত্ব নেওয়া লাগবে। এই অবস্থায় কেউ যদি দায়িত্ব না নেয় তাহলে চলবে কিভাবে বলেন? দেশ তো চলতে হবে, এজন্য কারো না কারো দায়িত্ব নিতে হবে। তবে সব যাতে সঠিক দিকে যায় এটাই এখন আমাদের আসলে প্রত্যাশা। এদিকে রোডঘাট মোটামুটি, এদিকে রোডঘাটে অনেক লোকজন, এয়ারপোর্ট থেকে শুরু করে খিলখ্যাত হয়ে রেডিসন পর্যন্ত দেখলাম যে একদম, মানে ওইখানে মনে হচ্ছিল যে হরতালের দিন বা এরকম কিছু। বাট এদিকে আবার লোকজন, ইসিবি মোড়ে বেশ লোকজন আছে। সামনের কি অবস্থা কে জানে, চলেন আগাই দেখি। কথা আছে মানুষের সবচেয়ে বড়, মানে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, যার যার নিজের বিবেক। যাই হোক, আজকে হচ্ছে 6টা 7 এখন বাজে, আর তারিখ দাঁড়ান বলতেছি এখন কত, আসরে ভাই আনলক দেখাইতেছে 6 আগস্ট আজকের তারিখ। 6 আগস্ট এই বিকেল, আবার ভুলে গেছি কয়টা বাজে, 6টা 7 আমি এখান থেকে স্টার্ট করতেছি। অ্যান্ড মানুষের সবচেয়ে বড় বা পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে যার যার বিবেক। এই কথাটা সিএনজির পেছনে আমরা লেখা দেখি, কিন্তু তারপরে আমরা খুব বেশি বিবেকহীন হয়ে যাই মাঝে মাঝেই, বা খুব বেশি সময় দেশের পারিপার্শ্বিক যে অবস্থা চলতেছে এগুলা দেখলে আমাদের এটাই বলতে হবে এখন যে আসলে বিবেকহীন হয়ে যেতেছি আমরা সবাই, অ্যান্ড বিবেক থেকে অনেক দূরে সরে যেতেছি। গুজব আমরা রটানোর চেষ্টা করতেছি অনেক বেশি। কালকে সারা রাত গুজবের মধ্যেই ছিলাম বলতে গেলে। নট অনলি কালকে, প্রত্যেকটা রাতই যদি ফেসবুকে আমরা কেউ দেখতে যাই তাহলে গুজবের মধ্যে আমরা থাকি। একটু ছোট করে বলি, আসলে রাজনৈতিক কোনো কিছু তো আমি আসলে কোনো সময় রাজনৈতিক কোনো মতামত আমি কখনো দেই না। দেখেন এপিবিএন এর সামনে নিজেদেরকে গার্ড দিয়ে রাখা হয়েছে, মানে নিজেদেরকে নিজেরা পাহারা দিয়ে রাখতে হইতেছে। থানার অবস্থা আমরা সবাই জানি কি অবস্থা। থানাতে আসলে ওইভাবে পুলিশ নাই, রাস্তার কোনো জায়গায় কোনো সিগনালে কোনো পুলিশ নাই। আর বাংলাদেশের সিগন্যাল ব্যবস্থা তো জানেন, ওই যে লাইট দিয়ে যে সিগন্যাল চলতো, এই দেখেন এদিক দিয়েও চলতেছে অনিয়ম। আর বাংলাদেশের ট্রাফিক সিস্টেমে লাইটিং সিস্টেমটা তো উঠায় দেওয়া হয়েছিল, কারণ আমরা প্রচণ্ড পরিমাণ অনিয়ম করছি। এই কারণে প্রত্যেক জায়গায় হচ্ছে ট্রাফিক এবং ট্রাফিক কন্ট্রোলার সার্জেন্ট দিয়ে হচ্ছে মোড়গুলা আটকায়, মানে কন্ট্রোল করা হচ্ছিল। যাই হোক, ওই আগের জোশটা পাচ্ছি না নর্মাল ব্লগে যে জোশে ভিডিও করতাম, কারণ ওই ধরনের ভিডিও করতেছি না। আমি কয়েকদিন ভিডিও করা বন্ধ রাখছিলাম। আগের কিছু ভিডিও ছিল ওইগুলা শিডিউল করা ছিল, ওইগুলা দেখা গেছে যে আন্দোলনের টাইমে আপলোড হয়েছে। নেটের কারণে আমি চেঞ্জও করতে পারি নাই, কিছু চেঞ্জ করতে পারছি, কিছু পারি নাই। কিছু ভিডিও করা আছে, ওগুলা সামনে দিব ইনশাআল্লাহ আপনাদের সাথে, আবার আগের মতো করে। আবার সুন্দর সকাল হবে আমাদের দেশে, সুন্দরভাবে আবার সবকিছু আগের মতো হবে, এটাই আশা রাখতেছি। আর আজকের এই ভিডিওতে হচ্ছে আমি রোডঘাটের অবস্থাটা দেখানোর জন্য বের হইলাম, কারণ আমার হঠাৎ করে কাজ পড়ে গেছে, তা নাহলে আমি আজকে বের হইতাম না। কাজ পড়ে গেছে বলেই এর মধ্যে আমার বের হইতে হইলো। বের হওয়ার মতো অবস্থাও না, প্রয়োজন না থাকলে আসলে অযথা উৎসুক জনতা ঘুরতে বের হয়েন না, ঘুরতে দেখতে বের হয়েন না। আজকে পরিচিত 2-1 দেখলাম ওরা পোস্ট করছে হচ্ছে ওরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে দিয়ে মোটরসাইকেল চালাইছে। আর এখানে কি ওনারা এগুলা খুলে ঘোরানোর চেষ্টা করতেছে নাকি? ও না, যারা খুলে ফেলছিল ওগুলা ওনারা আটকাইতেছে। ভালো মানুষ এখনো আছে, আমিও চেষ্টা করব যতটুকু নিয়ম শৃঙ্খলা মেনে চলা যায়, এবং কোনো জায়গায় অনিয়ম টনিয়ম এরকম কিছু দেখলে, ফাঁকা টাকা যদি দেখি যে কারো হেল্প করা লাগে, ওইটা আমিও করার চেষ্টা করবো। তবে গুজবের কথা যেটা বলতেছিলাম, কালকে সারা রাত কোনো একটা এজেন্সি বা কিছু এরকম বলা হচ্ছিল যে উনাদের এজেন্ট এই সেই হাবি জাবি এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু পরবর্তীতে জানা গেল কি আসলে থানায় পুলিশ সুরক্ষিত ছিল না বলে দেন ওনাদের মেইন যে হেডকোয়ার্টার ওইখান থেকে ওনাদেরকে আবার রাতে নিয়ে গেছে, অ্যান্ড ফায়ার করতে করতে গেছে, কারণ হচ্ছে যাতে ওনাদের উপরে আক্রমণ না হয়। তাহলে অবস্থাটা চিন্তা করেন, এই অবস্থাটাকে বানায় দিচ্ছে যে অমুক দেশ থেকে অমুক এজেন্ট, তমুক দেশ থেকে তমুক এজেন্ট। আচ্ছা, বামে যদি একটু দেখেন, আমি দেখতে পাইছি, আপনারা দেখতে পাইছেন কিনা জানি না, দেখেন অনেক মোটরসাইকেল কিন্তু উপরে উঠতেছে, বাট এটা কিন্তু নিষেধ। তো আসলে কিছু কিছু জিনিস আমাদের এটা মানতে হবে। এখন যেহেতু দেশে রাস্তায় পুলিশ নাই বা কোনো কিছু নাই, কিছু জিনিস আপনারা আমারই মানতে হবে। তা না হলে আপনারা আমার উপরে যদি এখন কোনো একটা বিপদ আসে, তাহলে কিন্তু ওটা রক্ষাও আপনারা আমারই করতে হবে। তো পুরা আইনটাই আপনারা আমারই রক্ষা করতে হবে, এই দায়িত্বটা আমাদেরই নিতে হবে। দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে লোকজন দাঁড়ায়া দেখতেছে, এয়ারপোর্ট দেখতেছে ভেতরে। আসলে এমন অবস্থায় আপনি আমি যদি আইন না মেনে চলি, আপনি আমি যদি এরকম কাজ করি,
তাহলে যাদের উদ্দেশ্য খারাপ তারাও তো এরকম অনেক অনেক ভয়ঙ্কর কোনো কিছু করে ফেলতে পারে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আবার আইন আগের মতো ফেরত না আসে, তত্ত্বাবধায়ক সরকার এসে আবার সব কিছু দায়িত্বে না নেয়, ততক্ষণ পর্যন্ত আপনার আমার একদম উচিত হবে আইনের মধ্যে থাকা। তবে দিনের অবস্থা এখনও পর্যন্ত ভালোই দেখতেছি, রাস্তাঘাট সুন্দর চলতেছে, জ্যাম ট্যাম নাই, খুব বেশি যে পাবলিক ট্রান্সপোর্ট চলতেছে তা না। আমার যেটা মনে হচ্ছে যার যার দরকার এই শেষে বেরোইছে এবং ভালো লাগতেছে। বাইকাররা হেলমেট পরেই বাইক চালাইতেছে, কিছু কিছু জায়গায় দেখছি 2-3 করে হেলমেট ছাড়াও ঘুরতেছে। বাট ভালো লাগতেছে যে নিজের সেফটির জন্য বাইকাররা হেলমেট পরে ঘুরতেছে। ওই যে উপরে চলে যায় না, এই হেলমেট ছাড়া উল্টাপাল্টা ঘোরাঘুরি করতেছে না। নিজের সেফটিটা সবচেয়ে আগে জরুরি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনার দেশ ঠিক, কারণ আপনি আমি মিলেই কিন্তু সমগ্র দেশ, সমগ্র পৃথিবী। তাই প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গায় ঠিক থাকতে হবে। আজকে আপনি যদি অন্যায় শুরু করেন মানে আপনার দেশ অন্যায় শুরু করে দিচ্ছে। এজন্য অন্যায় করা যাবে না ভাই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। অ্যান্ড এই ধরনের বাক্য আসলে আমি বেশি দিতেও চাচ্ছি না, আর কি দিব বলেন। চলেন রোডঘাট দেখি। রোডঘাট এরকম ফাঁকাই মনে হচ্ছে। সামনে যদি কোনো জায়গায় কোনো কিছু দেখি দেখানোর মতো তাহলে ইনশাল্লাহ দেখাবো। আর জানাবেন যে ভিডিও দেখতে চান কিনা এই ধরনের। তা না হলে আমিও একটু রেস্টে যেতে চাই, আমিও একটু পরিবেশ শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই। যদি বলেন আপনাদের জন্য বের হয়ে হয়তো দেখাবো, বাট আমি বুঝতেছি না কি করা উচিত, কি করা দরকার। ব্যবসা বাণিজ্য এগুলো সব ঠিক হওয়া উচিত, দেশ ঠিক হওয়া উচিত। ওফ, দেখেন হেলমেট ছাড়া কি টানটা দিছে। আজকে যদি সে এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, ওনাকে নেওয়ার জন্য তো পুলিশও নাই। কিছু লোক এরকম জানেন অপেক্ষা করতেই থাকে, অ্যাক্সিডেন্ট হইলে দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয় তার পকেট থেকে মোবাইল মানি ব্যাগ উধাও হয়ে গেছে। এই জন্য ভাই নিজের সেফটিটা এনশিওর করার ট্রাই করেন। এটা খোলা রাখা হয়েছে, এটা এখনো লাগানো হয় নাই রে। ও দোয়া করি দেশের জন্য, দোয়া করবেন দেশের জন্য, দোয়া করবেন আমার জন্য, যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। একে অপরের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। অ্যান্ড আশা রাখি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমরা আবার একটা সুন্দর, শান্ত এবং নিয়মের ভিতরে থাকা বাংলাদেশ দেখতে পারবো। কারণ অনিয়ম কখনো আসলে শান্তি দিতে পারে না কাউকে। এটা গত রাতের ঘটনাতে আমরা বুঝতে পারছি। আর রাজনৈতিক দল যে আছে যার যার স্বার্থে ভাই। এই জন্য প্রত্যেকটা মানুষ আমরা যদি সবাই নিজ নিজ স্বার্থটা দেখি, নিজ নিজ স্বার্থটা ঠিক রাখি, নিয়ম কানুনে থাকি, তাহলে আমাদের দেশ ভালো থাকবে ইনশাআল্লাহ। ভাই আজকে আর কথা না বলি, এক কথা রিপিট করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, সাবধানে থাকার চেষ্টা করবেন। অ্যান্ড ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা একটা সুন্দর পরিস্থিতি, সুন্দর পরিবেশ এবং সুন্দর দেশ দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।